বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কেপ ভার্দে। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে প্রতিপক্ষ যতই কঠিন হোক, কেপ ভার্দের শিবিরে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। দেশটির প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস মনে করেন, আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস করার সামর্থ্য তাদের রয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার বিশ্বাস কেপ ভার্দে 1-0 ব্যবধানে জয় তুলে নিতে পারে। নেভেস বলেন, আমরা জয়ের জন্যই খেলতে নামবো। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে কিন্তু সেই দলের জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন অনেক কিছুই সম্ভব। কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে। নেভেস আরও যোগ করেন, আমরা এই বিশ্বকাপে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে এসেছি। এখন আমাদের সামনে চ্যাম্পিয়নদের মোকাবেলা করার সুযোগ এসেছে। তাই একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়ে আমরা আর্জেন্টিনা ও মেসিদের বিপক্ষে মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই, পরের রাউন্ডে ওঠা। বিশ্বকাপের গ্রুপ পর্বে কেপ ভার্দে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট আদায় করে তারা শেষ 16 নিশ্চিত করেছে। একই সময় উরুগুয়ের হারে তাদের নকআউটে ওঠার পথ আরও সহজ হয়ে যায়। অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউটে উঠেছে শিরোপাধারীরা। কাগজে কলমে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে ভীত নন নেভেস। দর্শক, আগামী ম্যাচে কেপ ভার্দে নাকি আর্জেন্টিনা জিততে যাচ্ছে। কারণ আর্জেন্টিনা তো অলরেডি খুবই উন্নত একটি দল, খুবই ভালো খেলে। অন্যদিকে কেপ ভার্দে স্পেনের সাথে তারা যেই ম্যাচ ড্র করে তাদের যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু তারা খুবই আত্মবিশ্বাসী নিয়ে কিন্তু আর্জেন্টিনার সাথে আবার খেলবে। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সেটা হচ্ছে কেপ ভার্দের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে 1-0 এরকম গোলের ব্যবধান হবে এবং কি কেপ ভার্দে জিতবে, আর্জেন্টিনা পরাজিত হবে। এবং তার সাথে আরও একটা বিষয় হচ্ছে, গানার যে তান্ত্রিক রয়েছে তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন যে আর্জেন্টিনা পরাজয় হবে কেপ ভার্দের সাথে। তো আসলে কি হবে সামনে ভিডিওতে আমরা দেখব। দেরি না করে চলুন ভিডিওটি দেখে নিই। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ 32-এর ম্যাচের আগে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, আরেকটি চমক দেখিয়ে ইতিহাস গড়তে পারে আফ্রিকার ছোট্ট দেশটি। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, তবে স্বপ্ন দেখতে তো বাধা নেই। এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে কেপ ভার্দে। অভিষেক আসরেই দলটি নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবের সঙ্গেও সমতা রেখে শেষ 32 নিশ্চিত করেছে তারা। অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল। 3 ম্যাচে দলের করা 8 গোলের মধ্যেই 6টি এসেছে মেসির পা থেকে। ফলে কাগজে কলমে স্পষ্ট ফেভারিট আলবিসেলেস্তারাই। তবে পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না কেপ ভার্দের প্রেসিডেন্ট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেভেস বলেন, আমার বিশ্বাস কেপ ভার্দে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারাতে পারে। আমরা জিততেই মাঠে নামবো। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে কিন্তু জয়ের প্রবল ক্ষুধা থাকে, তখন অনেক কিছুই সম্ভব। তিনি আরও বলেন, কেপ ভার্দের মতো ছোট্ট একটি দেশের সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে। নেভেসের মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার মূল লক্ষ্য ছিল সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা। তার ভাষায়, আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। সেই ভাগ্যই আমাদের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড় করিয়েছে। তাই আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের ইচ্ছা নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই, পরের রাউন্ডে ওঠা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে কতটা লড়াই করতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। দর্শক, আর্জেন্টিনার লিওনেল মেসি তিনি কিন্তু অনেক দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবং আমরা যদি দেখি যে আর্জেন্টিনা ইতিমধ্যে আলজেরিয়া, জর্ডান, অস্ট্রিয়া তাদের সাথে কিন্তু খুব দাপটের সঙ্গে কিন্তু তারা জিতেছে। তো আর্জেন্টিনা এই জর্ডান, তারপরে আলজেরিয়া, অস্ট্রিয়া এদের থেকে কিন্তু আমরা যদি দেখি কেপ ভার্দে তারা কিন্তু অত শক্তিশালী দল নয়। তো খেলার মধ্যে আসলে নাটকীয়তা তো থাকেই আছে। সেটা তো আসলে বলা যায় না যে কি হতে পারে, সেটা ভিন্ন, সেটা তখনই আসলে আমরা জানতে পারবো। অন্যদিকে যদি আমি একটু বলি যে কেপ ভার্দের যে প্রেসিডেন্ট তিনি যেই কথাটা বলেছেন, আমার মনে হয় তিনি ইচ্ছাকৃতভাবেই বলেছেন, যেহেতু খেলা শুরু হওয়ার আগে আর্জেন্টিনাকে একটু চাপে রাখা যায়, কিভাবে
আর্জেন্টিনাকে একটু ঘায়েল করা যায়, সেই কারণে হয়তো তিনি এই কথাটা বলেছেন। তিনি একটা কৌশল অবলম্বন করেছেন, এটা আমার মনে হয়। তো দেখা যাক আসলে কি হয়, সেটা আমরা নিশ্চয়ই দেখব। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যাওয়ার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং এইরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।